সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সামাওয়াত এটা জমা পুলের নাম্বার, ওয়াল আরদ জমিন, আকাশ সমূহ জমিন সমূহ এর মাঝখানে যা কিছু আছে সব বানাইতে সময় দিয়েছি ফি সিত্তাতি আইয়াম, ইয়াউমুনের জমা আইয়াম। আল্লাহ বলেন 6 দিন সময় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহর প্রশ্ন করেন প্রভু আপনি তো সব বানাইতে 6 দিন লাগবে কেন? 6 মিনিটও লাগার কথা না, কিন্তু আপনি যে 6 দিনে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 দিনে সব বানাইছি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। শনিবারে শুরু করেছিলেন, বৃহস্পতিবারে সব আল্লাহ বানায়া কমপ্লিট। কয় দিনে? এই গড়কাটির মানুষ কয় দিনে বানাইছে? কোরআনে দলিল আছে কিনা? এবার আল্লাহর প্রশ্ন করব। বললাম আকাশ বানালেন, জমিন বানালেন, 7 আসমান 7 জমিনের ভিতরে যা আছে সব বানাইলেন মাত্র 6 দিনে। এইগুলোরে তো আপনি ভালোবাসেন না। যারারে ভালোবাসেন তার নাম কি? যারারে আল্লাহ ভালোবাসে তার নাম কি? আল্লাহ বলেন 6 দিনে সব বানাইছি, কিন্তু এই 6 দিনের ভিতরে মানুষ বানাইছি না। 6 দিনে সব বানাইছি, অলরেডি কমপ্লিট, কিন্তু মানুষ বানাইছি না। কথা বুঝেন? মানুষ ছাড়া সব বানাই লাইছে আল্লাহ কয় দিনে? মানুষ বানাইছে না। ঘুমে আপনারা কারা কারা ঘুমে? একটু হাত ওঠান তো, যারা যারা সজাগ আছেন হাত ওঠান, হাত ওঠান। লিল্লাহে তাকবীর। গড়কাটি জামে মসজিদ। কষ্ট দিলাম, বুঝে থাকলে বলেন সব বানাইছে আল্লাহ কয় দিনে? বাকি রাখছে কোনটা? এবার আল্লাহর সাথে কথা বলতে হয়, প্রভু সব বানাইলা মাত্র 6 দিনে, মানুষ বানাইলা কয় দিনে বলো? খেলা জমছেনি? আশিক আর মাসুকের খেলা শুরু হয়েছেনি? কথা কয় না, ব্যাক করলেন। সব বানাইলা 6 দিনে, এটা তো জানছি। এর ভিতরে মানুষ বানাইছো না? বলে বানাই নাই। মানুষ বানাইছো কয় দিনে? প্রশ্ন করলাম আল্লাহরে। এখন আল্লাহ জবাব না দিয়া যাইতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যত প্রশ্ন তুমি আমি আল্লাহরে করবা, সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ দিতে বাধ্য। কারণ হলো ভালোবাসার মানুষ যতই প্রশ্ন করে মানুষ বিরক্ত হয় না। একটার জায়গায় 10টা প্রশ্ন যদি করে মনে মনে কয় আরো প্রশ্ন করো, আরো প্রশ্ন করো, সব প্রশ্নের জবাব দিব। কারণ হলো আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। যতই প্রশ্ন করো বিরক্ত হব না। যারে যে ব্যক্তি ভালোবাসে ঘন্টার পরে ঘন্টা কথা বলে মোবাইলে বিরক্ত হয় না। ভালোবাসার মানুষ প্রশ্ন করলে বিরক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করো, মানুষ তখন আপনি বানাইলেন না, সব বানাইলেন আপনি 6 দিনের ভিতরে। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন আপনি কয় দিনের ভিতরে? উত্তর আল্লাহ দিবেন কিনা? প্রথম প্রশ্ন, প্রশ্নটা মনে রাখবেন। এই খোলা ভাই, এই হুজুর, এই বেগুনি পাঞ্জাবি বাবা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের অসুবিধা হইতেছে? বুঝা থাকলে বলেন তো সব বানাইছে আল্লাহ কয় দিনে?
মানুষ বানাইছে কয়দিনে? এই প্রশ্নটা রাখলাম, উত্তর দিব পরে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 6 দিনের ভিতরে বানাইলাম, আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, ভিতরে যা আছে সব বানাইলাম। এবার প্রশ্ন করি, আল্লাহ কি দিয়ে বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ বানাইতে আমার কোনো মেশিনের প্রয়োজন হয় নাই, জমিন বানাইতে আমার কোনো মেশিনের প্রয়োজন হয় নাই। আল্লাহ, এইগুলা তুমি কি দিয়া বানাইলা? কি দিয়া বানাইলা? প্রশ্ন করলাম আল্লাহরে, আকাশ জমিন তুমি কি দিয়া বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু বানাইলাম কুদরতের মেশিন দিয়া, কুদরতের মেশিন দিয়া। আল্লাহ, তোমার কুদরতের মেশিনের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মেশিনের নাম হলো, আল্লাহ বলেন, আমার জবান। আমার একটা কথা হলো কুদরতের মেশিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় আকাশ, এই বিশাল জমিন, বিশাল বড় সাগর, পাহাড় পর্বত, যা কিছু আছে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মেশিন দিয়ে বানাইছি। আল্লাহ, তোমার কুদরতের মেশিনের নাম কি? আল্লাহ বলেন, আমার জবান। আমার একটা কথা হলো কুদরতের মেশিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা মেশিনের নাম কি? বলে, আমার জবান। তুমি কি বলেছো? আল্লাহ বলেন, আমি বলেছি কুন। সাথে সাথে ইয়াকুনে পরিণত হয়ে গেছে। কুন ফায়াকুন, ফা হলো ফায়াত ফিয়া, কুন আমরের সেগা। আল্লাহ বলেছেন আকাশ হয়ে গেছে, আল্লাহ বলেন জমিন হয়ে গেছে, আল্লাহ বলেন পার হয়ে যাও হয়ে গেছে। এইভাবে আমার ভাইয়েরা, প্রত্যেকটা মাখলুক শুধুমাত্র আল্লাহ বলেছেন হয়ে যাও, হয়ে যাও বলতে দেরি সাথে সাথে হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে আমরা দুইটা কথা পাইলাম। এক নম্বরে আল্লাহ সব বানাইলো 6 দিনে। 2 নম্বরের কথা হলো, আল্লাহ সবকিছু বানাইতে যে মেশিনটা ব্যবহার করেছেন, মেশিনের নাম কি? আল্লাহর জবান, আল্লাহর অর্ডার। আল্লাহ অর্ডার দিছে, হয়ে গেছে, জবান দিয়া বলবে আর হয়ে যাবে। এমন একটা মানুষ দুনিয়ার জমিনে নাম বলেন যে মুখ দিয়া বলছে বাঘ হয়ে যাও হয়ে গেছে, মুখ দিয়া বলছে স্বর্ণ হয়ে যাও হয়ে গেছে। এমন কোন মানুষ জমিনে আইছেনি? শুধুমাত্র নবী রাসূলদেরকে আল্লাহ মুজিজা হিসাবে দিয়েছিলেন সাময়িক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জবান দিয়ে সব বানাইলাম। এবার আল্লাহর 2 নম্বর প্রশ্ন করব। আপনারা আমার সাথে আছেন নি? কারা কারা আছেন? আল্লাহর 2 নম্বর প্রশ্ন করব, রাজি আছেন? হাত নামান। 2 নম্বর প্রশ্ন হলো, মাবুদ সব বানাইলা কুদরতের মেশিন দিয়া, তোমার জবান দিয়া, মানুষ বানাইলা কি দিয়া? প্রশ্নটা বুঝছেন নিও? সবাই বুঝে নাই? তুমি বুঝছো? সব বানাইলা কোন দিয়া? কোন? আসমান হয়ে গেছে আসমান। কোন? জমিন। জমিন হয়ে গেছে। মানুষ বানাইলা, মেশিনটার নাম কি? 2 নম্বর প্রশ্ন। কথা বুঝেন নাই? প্রশ্ন কয়টা করছে আল্লাহরে? আরো জোরে বলেন। 2টা। একটা হলো মানুষ বানাইলা কয় দিনে, আরেকটা হলো কোন নামক মেশিন দিয়া সব বানাইলা, মানুষ বানাইলে কি দিয়া? 2টা প্রশ্ন। মনে থাকবে তো? মনে থাকবে তো? আমার বন্ধু করে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 দিনের ভিতরে, ও মানুষ, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত আমি আল্লাহর কাছে কি পরিমাণ আছে একটু বুঝো। তোমাদেরকে কি সম্মান আমি দিছি, কি ইজ্জত দিছি, একটু ডেসক্রিপশন, একটু বর্ণনা না করলে মানুষ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইজ্জত আর মর্যাদার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, একটা মানুষ আর কত কেজি? 150-250 কেজি। সর্বোচ্চ পৃথিবীর সবচেয়ে ওজনদারি 500 কেজি হবে, এর বেশি তো হবে না। 500 কেজি হবে না। কিন্তু একটা হাতি কত কেজি? 2 টন, 2.5 টন, 1000 কেজি 1 টন, 1000 টন, 1 টন, 1.5 টন, 2 টন। একটা তিমি 60 টনের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের মধ্যে যে তিমি মাছগুলা
রব্বুল আলামিন তিমি মাছগুলো তৈরি করেছেন, কোটি কোটি তিমি মাছ। এক একটা তিমি মাছের ওজন 27 টন, 28 টন, 29 টন, 30 টন পর্যন্ত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এত বড় তিমি মাছ আমি আল্লাহ তাকে সম্মান দেই নাই। এত বড় সাহসী প্রাণী ভাত, ওই দিকে আমি যাই না, বুঝাইতে চাইলাম। রব্বুল আলামিন বলেন, কোন সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ সার্টিফাই দেই না, আমি আল্লাহ মানুষের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছি। লাকাদ কাররামনা ওয়া লাকাদ কাররামনা বনি আদম। বনি আদম মানে আদমের সন্তানকে আমি আল্লাহ এত বড় সম্মান দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নম্বর প্রশ্ন, এই উঠেন কেন? 3 নম্বর প্রশ্ন, আল্লাহ বলেন আকাশ বানাইছি তখনও আমি গোপন, আমি আল্লাহ জমিন বানাইছি তখনও আমি গোপন, আমি আল্লাহ সব বানাইলাম, আমি আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে ছিলাম গোপন, আমি আল্লাহ ছিলাম গোপন। এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি ছিলেন গোপন, কোন দিন হইলেন জাহির? আপনি গোপনে ছিলেন, আপনি প্রকাশ্য কোন দিন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক সময় গোপন ছিলাম কিন্তু বের হই নাই, আমি আল্লাহ সময়ের ব্যবধানে একদিন প্রকাশ্য হয়ে গেলাম। আল্লাহর কাছে 3 নম্বরের প্রশ্ন, আল্লাহ তুমি কখন ছিলা গোপন আর কোন দিন হইলা জাহির? গড়কাটি মানুষের কাছে জবাব দিয়া যাও। প্রশ্ন নম্বর 3। 3 নম্বর প্রশ্নটা কি? আল্লাহ আপনি ছিলেন গোপন, কথা বুঝতেছেন? কথা বুঝেন? আপনি ছিলেন গোপন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, সূরা হাশরে আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমি এক সময় ছিলাম গোপন। ও গড়গাটির মানুষ, আমি আল্লাহ ছিলাম এক সময় গোপন, এক সময় গোপন ছিলাম, এমন এক সময় আসলো আর গোপন থাকতে পারি নাই, জাহির হইতে পর্দার ভিতর থেকে বের হতে বাধ্য হয়ে গেলাম। আল্লাহ ওইটা কোন সময়, যে সময় গোপন থেকে বাহির হইলা? এই প্রশ্ন করলাম আল্লাহর 3 নম্বর প্রশ্ন। কেউ লাল চা একটু ভামনি, এই কথা বুঝছেন? বুঝে থাকলে বলেন, আল্লাহ বরাবরে প্রশ্ন চাচ্ছি কয়টা? কয়টা? 1 নম্বরটা সব বানাইলা 6 দিনে, মানুষ বানাইলা কয় দিনে? 2 নম্বরটা সব বানাইলা মুখের অর্ডার দিয়া, মানুষ বানাইলা কি মেশিন দিয়া? 3 নম্বর তুমি আসলা গোপন, কোন দিন হইলা প্রকাশ? উত্তরগুলো জানিয়ে দেবেন নি? যদি আমার সময়ের ভিতরে কুলায় ইনশাআল্লাহ আমি কথাগুলোর উত্তর দেব, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাল বড় ফেরেশতা। আরে ফেরেশতার চাইতে বড় আর কিছু আল্লাহ তৈরি করেন নাই। আমি 2 মিনিট ওইদিকে যাই। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, ফেরেশতার ব্যাপারটা বোঝাতে গিয়ে বললাম রাসূল মেরাজে গেলেন। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে আল্লাহর হাবিব আরশের নিচে তাকায় দেখেন একজন ফেরেশতার মতো কি যেন মনে হয়, তার কাঁধের উপরে আল্লাহ আরশের খুঁটি রাখছেন, আরশের পিলার। হামালাইনিল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। কয়জন? 8 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতার কাঁধের উপরে? 8 জন। এই কথা কয় না? এত বড় বিশাল বড় আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ দেয়া রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব জিবরিল আমিনকে প্রশ্ন করেন, জিবরাইল এই যে দাঁড়ায় রয়েছে উনি কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ উনি একজন ফেরেশতা। আল্লাহর রাসূল বলেন, এই ফেরেশতার কাঁধের উপরে কি? জিবরাইল বলেন, আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বাড়ি দিয়া করেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশ ফেরেশতার কাঁধের উপরে। রাসূল বলেন, ও জিবরাইল এটা যদি ফেরেশতা হয় তাহলে ডাইন সাইড দেখা যায়, বাম সাইড কই? হুজুর ও জিবরাইল, এ মানুষ চিন্তা করস না কই নিয়া কার সাথে টক্কর দিছি? ওই ফেরেশতার লগে তোর টক্কর দিয়া তোরে বিজয়ের মালা দিছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইছে, তাম নূর দিয়ে বানাইছি, এর জন্য মাটির মানুষের যে তোর পাওয়ার বেশি না। জিবরিল ডান সাইড দেখা যায়, বাম সাইড কোথায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 500 বছর আরো। ইয়া রাসূলুল্লাহ 500 বছর হাঁটার পরে এরপরে বাম কান্দে লাগাল ভাইবা।
এবার চিন্তা করো গড়কাটির মুসলমান, একজন ফেরেশতা কত বড় বিশাল। ডাইন কান দেখতে বাম কান তো যাইতে কত বছর? দুনিয়ার 500 বছর না। বর্তমানে কুয়েতের দিনার পৃথিবীতে সবচেয়ে দামি। এক দিনার বাঙাইলে বাংলার 300 350 পাওয়া যায়। 400 দিনারের দাম বেশি ওয়ার্ল্ডে, ঠিক না? এক দিনার বাঙাইলে বাংলাদেশের কত পাওয়া যায়? 400 টাকা। এটা বললাম এই জন্য যে সৌদি আরবের 1 রিয়াল বাঙাইলে বাংলার বর্তমানে 33 টাকা পাওয়া যায়। দুনিয়ার ব্যাংকে আখিরাতের 1 মিনিট বাঙাইলে 250 বছর পাওয়া যাবে। এ তো আসতে সুবহানাল্লাহ। আখিরাতের 1 মিনিট দুনিয়াতে বাঙাইলে কত বছর পাওয়া যাবে? 250 বছর। তার মানে আখিরাতের 1 মিনিট সমান দুনিয়ার 250 বছর। আখিরাতের 1 মিনিট যদি দুনিয়ার 250 বছর হয়, তাহলে আখিরাতের 50,000 বছর, 500 বছর, দুনিয়ার কত হাজার বছর হইব? ক্যালকুলেটরে ধরবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি এলাকায় নতুন। হাফিজ শফিক ভাই কই? এই লোকটা আর মনসুর ভাই, জানাল ভাই মাহফিল আসতেই হবে। আসলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি দেখে আমি খুশি। কথাগুলি যদি না বুঝেন তাহলে তো কষ্ট পাবেন। বুঝেন তো আমার ভাষা? আর এই সুনামগঞ্জ এলাকার সব আমারই, আমার দাদার বাবার বাড়ির দেশের লোক। বিবাড়িয়া কুমিল্লা, তাই তো? দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নিজের বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ, নানার বাড়ি নরসিংদী। ঘুরে গেলে বুঝেন তো কথা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা বলছিলাম, আল্লাহর হাবিব বলে জিবরিল একজনকে দেখলাম। কয়জন? বলে 8 জনের কান্দে আল্লাহ আরশ দিয়ে রাখছে। আর একজন কই? ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে 500 বছর যদি আপনি সামনের দিকে যান, গিয়া দেখবেন আর একজন দাঁড়ায় আছে। কয়েকজনে কইছে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আরো 500 বছর দূরে যান, যদি গিয়া দেখবেন আরেকজন দাঁড়ায় আছে। এত দূরত্ব একজনের কাছ থেকে আরেকজন। এরকম 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ আরশ দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, ওই পাওয়ারফুল ফেরেশতা মানুষের চাইতে সম্মান কম। এত পাওয়ারফুল ফেরেশতা মানুষের চাইতে ইজ্জত কম, পাওয়ার কম, ক্ষমতা কম। সুবহানাল্লাহ বলেন। ও মানুষ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূহ এবং ফেরেশতা। মুফাসসিরিনে কেরাম বলেন রূহ দ্বারা জিবরাইল আমিন, ফেরেশতা সব ফেরেশতার জিবরাইল আমিন। কেউ বলেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষের রূহ হিসাবের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সাথে থাকবে জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। সমস্ত রূহ আল্লাহর দরবারে সামনে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। কোন দিন? হাসরের দিন। কোন দিন? এই আমার দিকে মনোযোগ আছে? কোন দিন? আল্লাহর সামনে দাঁড়াবে। কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে 17 পারার 21 নম্বর সূরার 1ম আয়াতে আল্লাহ বলেন, ও গড়গাটির মানুষ, হিসাব কিন্তু সামনে হাজির হয়ে গেছে। এখনো তোমরা ঘুমের মধ্যে রইলা, হিসাবের জন্য তৈরি হয়ে যাও। ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহি মাআবা। হিসাবের জন্য যাদের টেনশন আছে তৈরি হয়ে যাও, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বুঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ বলেন
মানুষের ইজ্জত বেশি, মানুষের সম্মান বেশি। কেমনে বেশি? ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ বুঝায় দিয়েছেন। প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে যা কিছু আছে সবচেয়ে মানুষের সম্মান বেশি। এই কথাটা বোঝানোর জন্য আমি একটু এদিক সেদিক যাচ্ছি। আমার মেন টার্গেট হলো আয়াতের ব্যাখ্যায় বুঝাইয়া দেওয়া মানুষের ইজ্জত বেশি, আর মানুষ আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, আর হিসাবের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে হিসাব না দিয়া পলায়ন করা যায়। সন্তান বাবার কাছে হিসাব না দিয়া ভাগতে পারে, জনগণের কাছে হিসাব না দিয়া নেতা ভাগতে পারে, প্রজাদের কাছে হিসাবের বয়ে রাজা দেশ চাইরা ভাগতে পারে। এমনও প্রমাণ আছে না নাই? জনগণের কাছে হিসাব দিতে পারবে না, দেশ চাইরা পালাইছে, আছে না নাই? এই হিসাব দিয়া যা। পালাইলে কেন? হিসাব দিয়া যাও। রাস্তা ঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি, ছিনতাইকারী যদি করে থাকো তাহলে বাক্স ঠিক কথা। এইগুলা যদি না করে থাকো, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, দেশ চালাবে যারা, হিসাব দিবে তারা। হিসাব দিবে না কেন? দেশ চালাইছো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কেউ নাই। আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, সব উল্টে লাইছেন আপনারা। জাতীয় পার্টিও মানুষ দেখছে। মাইন্ড করেন না যে রাজনীতির কথা। মাহফিলে যদি রাজনীতির কথা না বলা যায়, ভূমিকার শুরুতে আমি বলছিলাম, অনেক নেতারা আমাদেরকে বলতো রাজনৈতিক কথা বলবেন না। ওই নেতা আবার কোরআনের মাহফিলে সব বদনামার্কা বুট চায়। কোরআনের মাহফিলে চেয়ারম্যানরা বুট চায় না। এ সত্য কথা বলে মরো, বাঘের বাচ্চা হয়ে মরো, শিয়ালের মতো ডরাইবে না। রাজনৈতিক নেতারা কোরআনের মঞ্চে যদি প্রতীকে বুট চাইতে পারে, তাহলে কোরআনের মঞ্চে রাজনৈতিক নেতাদের কথা বলা যাবে না কেন? কেন বলা যাবে না? দেশ কি তোমার বাবার? দেশ কি বিএনপির? এই কথা বলেন না কেন? দেশ আওয়ামী লীগের, দেশ জাতীয় পার্টির, দেশ জামাতের, কারো বাপের খালি দেশ না। দেশ যেই জনগণ দেশে থাকে, যে দলেরই হোক, জনগণের দেশ, জনগণের ইঞ্চি, জনগণের মাটি, জনগণের রাস্তা, জনগণের সম্পদ। জনগণ থেকেই একজনকে গোলাম বানানো হয়, যার নাম হয় প্রধানমন্ত্রী। রাগ করতেছেন? মাইক নিবেন? বহু জ্বালাইছেন, বহু নিছেন, বহু জ্বালাইছেন, বহু নিছেন, এখন চেহারা দেখা যায় না কেন? আইনাল মাফার, লুকালেন কোথায়? লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। বিংশ শতাব্দীর এক মুফাসসির বলেছিলেন, ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। পায় নাই? আমি দল টার্গেট করে কথা বলি না। আমার বংশে আওয়ামী লীগ আছে, মুক্তিযোদ্ধা আছে, যারা দেশ চালাইছে, আমি তাদেরকে বলছি। আজকে আওয়ামী লীগের কর্মীরা তোমাদেরকে খুঁজে পাচ্ছে না কেন? আওয়ামী লীগের কর্মীদের নামে মামলা হয়, এমপি কোথায়, মন্ত্রী কোথায়? দুঃখের দিনে ভোট নিছ, এখন তাদের মামলা কে ফেস করবে? কোথায় তোমাদের এমপি? কোথায় তোমাদের নেতা? কানে দইরা মামলা মোকাবিলা করো। তোর লাগি জীবন দিছি, আজকে তুই ভাগ্য গেছ, আমার নামে মামলা হয়েছে, আমার মামলা শেষ কর। তোর পিছে না ঘুরলে আমার নামে মামলা হইতো না। নেতা দইরা আনো, আদালতের দরকার নাই। যা কর্মীরা মিছিল করছো, মিটিং করছো, তোমরা দইরা তোমরা নেতার বিচার করো। নেতা যাইবে চলে, আমার নামে কেন মামলা হবে? আমি কি বেইনসাফি কথা বলছি? আওয়ামী লীগ করো ভালো কথা। তোমার জন্য জেল কাটলাম, তোমার জন্য জায়গা বেচলাম, তোমার জন্য আমি পঙ্গু হইলাম, আওয়ামী লীগ কইরা সবার হইলাম। আমারে তুই তুমি দেশ ছাড়ছো, আমার মামলার বিচার তুই রায় দিয়া আমারে মামলা থেকে খালাস কর। বাগলে কেন? খেলবা না, মাঠ তো খালি, প্লেয়ার তো মাঠে, আসো খেলা হবে। এই আওয়ামী লীগের কর্মীরা কি কিছু বলবেন? রাগ করতেছে? জীবন আর আইতাম না।
এই আওয়ামী লীগের কর্মীরা আসেননি? আছে নাই কেন? এতিমের মতো থানায় থানায় ঘুরে নেতা কই? কার জন্য মামলার আসামি হয়েছ তারে ধরে আনো। আমি রাইট কথা বলি নাই, এটা হক কথা। একটা নেতারে বাস করার জন্য আওয়ামী লীগের কর্মীরা রাত্রে ঘুমায় নাই, খায় নাই, খায়া না খায়া নেতার পিছনে ঘুরছে, আজকে নেতা ফালাইয়া বাকছে। জায়গায় জায়গায় আজকে বেজ্জতি করে অন্য দলের লোকেরা, লজ্জায় শরমে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই অবস্থা কার জন্য হয়েছে? ও বাগরা ফাটির জন্য। কথা বলেন ঠিক কিনা? বাগলেন কেন? আজকে কর্মীরা খুঁজে পায় না কেন? কর্মীদের সামনে আসো, মামলার মোকাবেলা করো, কর্মীরা সান্ত্বনা দাও, আবার মিছিল মিটিং করো, আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো। বাগলে কেন? কথা বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাই না আমার ভাইরা। মানুষের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই মানুষকে যদি কোনো রাজনৈতিক ফেসোফালাইয়া অপমানিত করো, যে দলই হও না কেন, হিসাব দেওয়ার সময় বাগতে হবে। বিএনপিও যদি আবার ক্ষমতায় এসে এরকম মাস্তানি করে, আবার বিএনপিরও বাগতে হবে, মনে রাখবেন। জামাত ইসলামী ক্ষমতায় আইসা যদি কোরআনের দোহাই দিয়া ক্ষমতায় আইসা যদি এরকম ফাতলামি করে, মোল্লা গোষ্ঠী, জামাত গোষ্ঠী এরাও দেশ ছাড়তে বাধ্য হবে। বাংলার জনগণের কাছে ৭১ পরীক্ষা দিয়ে সব পাস করেছে, নতুন করে পরীক্ষা দেওয়া লাগবে না। জনগণের সাথে যারাই বাটপারি করবে তারাই দেশ ছাড়তে হবে, কোনো দল বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে যারা বাটপারি করবে তাদেরকে আমরা দেশ ছাড়া করব। একবার কইরা দেখায় দিছি, কের বিএনপি আর কের আওয়ামী লীগ। নিজের পকেট ভরছেন ছাড়া কেউ একটা ঘর বানিয়ে দিতে পারছেন? আমি সেদিকে যাই না, আর না গিয়েও পারি না, জ্বালায় ভিতরটা ভরা। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, এমন একটা দল করি জানি বেশি বাড়াবাড়ি করলে জেলের ভাত খাইতে হবে, বড় নেতা হইলে ফাঁসিতে মঞ্চে যাওয়া লাগবে। জেনে বুঝে ওই দল করি আমি, জানি না বুঝা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মারতে হলে মারো, ধরতে হলে ধরো, কাটতে হলে কাটো, ফাঁসির মঞ্চে নাও। এরপরে বলবো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। থামেন, এটা জামাত ইসলামের স্লোগান, বুঝে লাইছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জাতির জন্য আমি আল্লাহ সব কিছু সুন্দর করে সাজাইলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যা কিছু সাজাইলাম সব মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম জিবরাইল আমিনের কথা, এত বড় পাওয়ারফুল ফেরেশতা হওয়ার পরেও মানুষের নিচে। জিবরাইল আমিনের পাওয়ার যতটুকু জানেননি পাওয়ার। জিবরাইল আমিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হইল পানি, 1 ভাগ হইল মাটি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হইল পানি, 1 ভাগ হইল, কথা বলেন, 1 ভাগ হলো মাটি, 3 ভাগ হলো পানি। জিবরিল আমিন বলেন, হাউজে কাউসার, আরব সাগর, লোহিত সাগর, অর্থাৎ যত জায়গা আল্লাহ পানির জন্য আল্লাহ সাগর তৈরি করেছেন, সমস্ত সাগরের পানি যদি আমি জিবরাইলের মাথার মধ্যে তোলা হয়, আল্লাহর কসম একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় মাথা আল্লাহ জিবরাইলকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথা বড় হতে পারে, জ্ঞান কম। মাথা বড় হতে পারে, মানুষের মাথার মতো না। মানুষের মাথাটা এত বড় একটা নারকেলের মতো, একটা ফুটবলের মতো। মানুষের মাথা দিয়ে যা করা সম্ভব। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ছোট্ট একটা মাথা, নারকেলের মতো, ফুটবলের মতো। এই মাথার মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছুর জ্ঞান আমি আল্লাহ দিয়ে দিলাম। ফেরেশতারে, তোর মাথা এত বড় হতে পারে, আমার মানুষের মাথার মর্যাদা তোর মাথার মর্যাদা পার্থক্য আছে। তোর এত বড় মাথার চাইতে আমার এই 26 ইঞ্চি লাগাইয়া 72 ইঞ্চি পর্যন্ত, 100 ইঞ্চি পর্যন্ত সব মানুষের মাথার ভিতরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়া দিলাম। ও জিবরাইল, মোবাইল তুই বানাইতে পারবে না, বনি আদম মোবাইল বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার
আমার ভাইরা, জিবরিল আমিন বলেন আমার এত বড় পাওয়ার, মানুষ জাতির আমি ডরাই। আমার কি পরিমাণ পাওয়ার, 5 মিনিট লাগবে বলতে, বলবো। জিবরিল আমিনকে আল্লাহর নবী একবার জিজ্ঞেস করেন, ও জিবরাইল, আরশে আজিম থেকে আমার কাছে আসো, কষ্ট হয় না? ও জিবরাইল, কোথায় আল্লাহর আরশ, কোথায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরব দেশের মরুভূমির মাটিতে আমার কাছে ডেইলি 2 বার 3 বার 4 বার করে আসো, তোমার কি কষ্ট হয় না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে নিয়া যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে সবার কাছে আমি আসছি নবী গো। অতীতে আমার 3 দিনের ইতিহাস মনে আছে। ওই 3 দিন আরশে আজিম থেকে জমিনে আসতে আমার পশমের গোড়ায় গোড়ায় ঘাম ছুটছে। এত কষ্ট হইছে গো নবীজি, অতীতে আর কোনোদিন আমার এত কষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন। কয়দিন? এ বয়ান আপনারা শুনছেন, এদিকে যাই না। কয়দিন? 3 দিন। একদিন হলো ইব্রাহিম নবীরে আগুনে ফেলানোর পরে, সংক্ষেপে বলি, আগুনে আর ইব্রাহিমে এক অর্ধ হাত বেশ কম। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে যাবে যাবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ কয়, জিবরাইল তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। বলে, ইব্রাহিম রে বাঁচাও। চিন্তা করছে না, আগেও কয় না, ফেলে দেওয়ার সময় বললে তো একটা কথা, আগুনে পড়বে পড়বে সামান্য বাকি, ওই সময় বলে জিবরাইল ইব্রাহিম রে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নয় দুইটা নয় 600 নূরের ডানা আল্লাহ আমাকে দিয়েছে, কোনোদিন আমি 2টা ডানার বেশি ব্যবহার করি নাই। ইব্রাহিমকে বাঁচানোর জন্য সময়ের অভাবে, আল্লাহর ভয়ে, না জানি আল্লাহর কথা অমান্য হয়ে যায়, 600 ডানা পুরা ডানা চাইরা দিয়া এক পলকে ইব্রাহিম রে বাঁচাইলাম।